মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি, এই তিন রাশির জাতক জাতিকাদের আমরা জানি এখন সাড়ে সাতি চলছে। মকরের শেষ ফেজ অর্থাৎ সাড়ে সাতির যেটা অন্তিম পর্যায় সেটি চলছে। কুম্ভ রাশির দ্বিতীয় চরণ অর্থাৎ এখন কুম্ভ রাশিতেই গ্রহরাজের অবস্থান এবং মীন রাশির প্রথম ফেজ, প্রথম পর্ব চলছে। শনির এই তিন রাশির ক্ষেত্রে সাড়ে সাতিতে যারা জেরবার হচ্ছিলেন তাদের মধ্যে তাদের বলছি যে কয়েকটি বিষয় একটু মেনে চললে সাড়ে সাতির নেগেটিভ প্রভাব অনেকখানি কমে যেতে পারে। এই সাড়ে সাতি চলাকালীন আপনারা কাউকে লেদারের গিফট করবেন না, অর্থাৎ চামড়া চর্মজাতীয় কোনো জিনিসের গিফট কাউকে দেবেন না বা কারোর কাছ থেকে নেবেনও না। দ্বিতীয়ত, যদি নতুন জুতো কিনে থাকেন ঘরে রেখে দেন বা পরছেন না, পুরনোটাই ব্যবহার করছেন, এমন কিন্তু করবেন না। নতুন জুতো কিনে থাকলে পুরনোর পাশাপাশি নতুনটিও পরবেন, পুরনোটিও পরবেন। আর জুতো রাখার শেলফ বা তাক যেন অবশ্যই ঢেকে রাখা থাকে, সেটি যেন উন্মুক্ত অবস্থায় না থাকে বাড়ির মধ্যে, তাতে সাড়ে সাতির নেগেটিভ প্রভাব বাড়তে পারে। এই কথাটা মাথায় রাখতে হবে। সাড়ে সাতি নেগেটিভ প্রভাব বাড়বে না যদি জুতো রাখার শেলফ বা তাক অবশ্যই ঢেকে রাখবেন এবং স্পেশালি রাত্রে যেন অবশ্যই সেটা কাভার্ড থাকে। এই হলো আজকের ভিডিও সম্পর্কে বললাম। আমার এই পিওর ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি চ্যানেলটি অবশ্যই একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আপনারা পরের ভিডিওগুলো দেখবেন, পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।